মডার্ন ট্রাভেলস শিলিগুড়ি টু কলকাতা উইথ বায়ো টয়লেট। এই বাসটা দেখতে খুব সুন্দর। বাসটা এখন শিলিগুড়ি পেট্রোল পাম্পে রয়েছে। বাসটাকে আমি দেখানোর চেষ্টা করছি। যেহেতু পেট্রোল পাম্পে রয়েছি, যেহেতু আপনারা জানেন যে পেট্রোল পাম্পে মোবাইল বা ক্যামেরা ইউজ করা যায় না, নিষেধ আছে, তো সেই কারণে আমি ছোটোর মধ্যে করে দেখানোর চেষ্টা করছি। এটা বাসের লাগেজ ক্যাবিনেট। এটা বাসটা পুরো পেছন দিকে যাচ্ছেন, দেখুন এসি স্লিপার কোচ, টোটালি স্লিপার। এটার মধ্যে কোনো রকম আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, টোটালটাই বেডিং অ্যারেঞ্জমেন্ট। এই দেখুন এসি স্লিপার উইথ টয়লেট, বায়ো টয়লেট আছে। এই হচ্ছে বাসের ব্যাক সাইড থেকে লুকিং। বাসের মধ্যে ফ্রি ওয়াইফাই, ইনফ্যাক্ট বাসের মধ্যে রাতে ডিনারও দেওয়া হয়। এখন জানি না, যতক্ষণ না ডিনার পাবো ততক্ষণ জানি না কী ডিনার দেবে। তবে যা শুনলাম, ওই ফ্রাইড রাইস, চিলি পনির, আর হয়তো একটা দুটো জুস বা কিছু দেয়। যখন হাতে পাবো তখন আমি আরও ভালো বলতে পারবো। দেখি এবার বাসের ভেতরে গিয়ে ভেতরটা কেমন। এই বাসের সিঁড়ি দিয়ে উঠতেই দেখলাম ড্রাইভার প্যানেল। এখানে ড্রাইভার বসে গাড়িটা চালায়। এবার আমি ভেতরটা ঢুকছি। এই গেট খুললাম। ওয়াও, ভেতরটা দেখুন, লুকটা দেখুন, বিউটিফুল লুক, একদম নিট অ্যান্ড ক্লিন। বাঁদিকে ডাবল বেড, উপরে দুটো ডবল বেড, নিচে দুটো বেড, ডাবল বেড। ডান দিকে সিঙ্গেল বেড, উপরে একটা নিচে একটা। এরমভাবে পুরো বাসটা সাজানো। বাঁদিকে সব ডাবল বেডগুলো আছে উপরে নিচে, এবং ডান দিকে সিঙ্গেল বেডগুলো আছে উপরে এবং নিচে। দেখতে পাচ্ছেন বাসটার সার্ভিস অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। যেহেতু প্রতিটা ট্রিপের পরে মেনটেনেন্স করা হয়, সেহেতু এখনও পর্যন্ত বাসটা এরকম নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার রয়েছে। একদম এক্সট্রিম লাস্টে দেখুন একটা দরজা আছে, ওই দরজার ওপারই হচ্ছে আপনার বায়ো টয়লেটটা, যেটা ব্যবহার করার নির্দিষ্ট কিছু কিছু সময় আছে। সবসময় বায়ো টয়লেট ব্যবহার করা যায় না। ওরা সেই টাইমটা আমাদের বলে দেবে কখন ইউজ করবো বা ইউজ করা যাবে। দেখুন আমি একদম বাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে যেহেতু এখন বোর্ডিং টাইম, সেহেতু বাসের ভেতরে আপনার প্যাসেঞ্জার আছে, সেহেতু হয়তো একটু অসুবিধা হচ্ছে। তাও আমি চেষ্টা করছি এর মধ্যে আপনাদের যতটা দেখানোর। প্রত্যেকটা বেডের তলায় একটা শু বক্স রাখা আছে, যেখানে আপনি জুতো রেখে ইউজ করতে পারবেন, জুতো রেখে আপনি শুতে পারবেন। বাসের দুই দিকে পর্দা দেওয়া আছে। পর্দা দিয়ে দিলে আপনি পুরোপুরি একদম ঘরের মতো লাগবে, মনেই হবে না যে আপনি বাসে আছেন। খুব সুন্দর, একদম পরিষ্কার জায়গা, পরিষ্কার সব। যেহেতু অনেক প্যাসেঞ্জার আছে, সেহেতু হয়তো ক্যামেরাটা ঠিক প্লেস করতে পারছি না আমি, তবু দেখছি কতটা ভালো করে দেখানো যায়। এই বাসে আপনি একবার অন্তত চড়ে দেখবেন, দারুণ লাগবে। হ্যাঁ, এটা ঠিক, বাসের ফেয়ারটা একটু বেশি। আমাদের শিলিগুড়ি থেকে আমি পর্যন্ত গেছি, আপনার বারাসাত পর্যন্ত যাব, তার ফেয়ার হচ্ছে 2800, মানে 2800 টাকা। ভাড়াটা একটু বেশি, সত্যি একটু বেশি। হ্যাঁ, তো ভাড়া বেশি দিয়ে যেতে অসুবিধা হয় না। এখানে দেখুন প্রত্যেকটা বেডের উপরে আপনার মোবাইল চার্জার আছে, এখানে এসি ভেন আছে, পাশে লাইট আছে। এখানে একটা এসি ভেন, এখানে অ্যালার্ম অ্যাটেন্ডেন্ট, কল অ্যাটেন্ডেন্ট লেখা আছে। এখানে আপনার কোনো অসুবিধা হলে বা দরকার পড়লে তখন আপনি যে কোনো অ্যাটেন্ডেন্টকে ডাকতে পারবেন। এই সুইচটা দিলে এটা লাইট জ্বলবে, আর ওদের ওখানে সিগন্যাল হবে, ওরা এসে আপনাকে অ্যাটেন্ড করবে। এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যাতে বাসের মধ্যে কোনো যাত্রী যাতে প্রবলেমে না পড়ে।
যদি প্রবলেমে পড়ে ওরা যাতে সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারে। বাসের ওপরে লাইটিংগুলো যখন রানিং থাকে তখন একরকম কালার থাকে, যখন দাঁড়িয়ে থাকে তখন একরকম কালার। এখানে বাসের বেডের তলার দিকে একটা করে ওয়াটার বোতল হোল্ডার আছে, তার পাশে শু বক্স আছে, এখানে আপনি জুতো রেখে তারপরে আপনি শুতে পারবেন। তার উপরেই ঠিক আপনার কল অ্যাটেন্ডেন্ট যেটা আছে ওটা আছে। তারপরে এখানে এসি ভেন আছে অনেকগুলো, এখানে এসি ভেন আছে, প্লাস লাইট আছে। একটা সিটের পাশে আপনার মোবাইল চার্জিং পোর্ট আছে, এখান থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইল ল্যাপটপ যাই হোক চার্জ দিতে পারবেন। বেডের ওপরে এরকম কুশনিং করা, যাতে ব্রেক মারলে বা কোনো কিছু হলে যাতে আপনার মাথায় কোনো রকম ধাক্কা বা কোনো রকম ব্যথা না লাগে, সেই জন্য এগুলো কুশনিং করা। বেডটাও যথেষ্ট সফট, কার্ডনের যেরকম কার্ডনের গদি হয় সেরকম টাইপের, এবং খুব মেনটেন হয় প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন। যে এমন না যে একবার ইউজ হয়েছে ওটাই বারবার ইউজ হচ্ছে না, একবার ইউজ হচ্ছে তারপরে সেটাকে পরিষ্কার করে আবার ইউজ করা হচ্ছে। এটা আপনার ড্রাইভার প্যানেলটাও নিহাত কম সুন্দর না দেখতে। এটা আপনার গেট, এন্ট্রেন্স গেট, এই বাসের এন্ট্রেন্স এটা। এবার বাসটা আমাদের ভোরবেলা একটা জায়গায় দাঁড়ালো, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো এটা কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আমরা বাস থেকে নামলাম, একটু নেমে একটু পাশে দেখলাম একটা চায়ের দোকান, ওখান থেকে একটু লিকার চাও খেয়ে নিলাম। খেয়ে তারপর আবার নেক্সট জার্নি আমরা শুরু করলাম। দেখুন বাসটা বাইরে থেকে কত সুন্দর, কী সুন্দর লাইটটা জ্বলছে, লুকিংটা দেখুন। হ্যাঁ, এই সার্ভিসটা খুব বেশি দিন হয়নি চালু হয়েছে, তবে খুব ভালো। যদি ট্রেনের কোনো আপনার অসুবিধা হয়, ট্রেনে যদি সিট না পান, তাহলে আপনার এই বাসটা অবশ্যই আপনি অ্যাভেল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন।